আমাদের ভিতরে ঈমান থাকতে হবে। ঈমান যদি আমাদের ভিতরে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল গ্রহণযোগ্যতা করবেন। ঈমান যদি না থাকে আমলের কোনো গ্রহণযোগ্যতা হবে না। ঈমানের সাথে আমলের সম্পর্ক। ঈমান আছে, আমলের দাম আছে। ঈমান নাই, আমলের কোনো দাম নাই, কোনো ফায়দা নাই। এজন্য মানুষের ভিতরে তিনটা জিনিস প্রথমে ঢুকাইতে হবে। এক নাম্বার তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা তুমি বিশ্বাস করতে হবে আলিমুল গায়ব, আল্লাহ তাআলা যে অদৃশ্য আছে এই অদৃশ্যর বিষয়টাও আমার বিশ্বাস করতে হবে। যদি আমি বিশ্বাস না করি আল্লাহ তাআলা এক আছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, এই কথা যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমি মুমিন হইতে পারবো। এজন্য এক নাম্বার হলো তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করা। দুই নাম্বার হলো ইকরার বিল লিসান, বিশ্বাস করার পর তোমার জবান দিয়া মুখ দিয়া পড়তে হবে। মুখ দিয়া কি পড়বা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এটা পড়বা, এটাও আবার অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে, অন্তরে ঈমান এনে পড়তে হবে। তিন নাম্বার হলো আমল বিল আরকান, আমল দ্বারা তোমার জিন্দেগিটাকে গঠন করতে হবে। তুমি যেটা বান্দা বিশ্বাস করলা, যেটা তোমার মুখ দিয়ে উচ্চারণ করলা, জবান দিয়ে উচ্চারণ করলা, ওই কথাটা তোমার বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস স্থাপন করার পর আমল দিয়ে পরিপূর্ণ করতে হবে। আমি জানি আল্লাহ এক, কিন্তু আল্লাহর কথাও তো আমার বিশ্বাস করতে হবে। আল্লাহর কথা বিশ্বাস করলাম, কিন্তু আল্লাহর হুকুম তো মানতে হবে। হুকুম কি? এখন আমল বিল আরকান শুরু হয়ে গেছে। হুকুম হলো আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, আল্লাহর হুকুম মতো চলো। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যে তুমি যখন ঈমান আনবা, যখন বিশ্বাস করবা, যখন পড়বা, এই সময় তোমার আমল দিয়ে গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেন যে মানুষকে আমি আল্লাহ তাআলা কুরআন দান করছি হুদাল লিন-নাস, এই মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। কোন সময় হবে? আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিনদের জন্য। এখন মুত্তাকিন কারা? যাদের ভিতরে তিনটা গুণ না থাকবে তারা মুত্তাকিন হতে পারবে না। তিনটা গুণ কি? আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার হলো অদৃশ্যের কথা, আল্লাহর বিশ্বাস করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, দুই নাম্বার নামাজ আদায় করতে হবে। তিন নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা যে ধন সম্পদ দান করেছেন এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তাহলে তুমি মুমিন হইতে পারবা। তোমার ভিতরে যদি এই তিনটা গুণ থাকে তাহলে তুমি মুমিন। আগের হাদিসে বললাম যে তিনটা গুণ থাকবে সে মুমিন হবে। এখনের আয়াতে বললাম যার ভিতরে তিনটা গুণ থাকবে তারা মুমিন হতে পারবে, খাঁটি মুমিন হতে পারবে। খাঁটি মুমিন হওয়ার জন্য আরো অনেকগুলা শর্ত আছে। তুমি খাঁটি মুমিন হইতে চাও, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ তাআলা মানুষদেরকে প্রেরণ করছি, এ তোমাদের মধ্য থেকে এমন একটা জাতিকে প্রেরণ করছি তারা সৎ কাজের আদেশ করবে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তারা বাধা প্রদান করবে। তারা হলো আমার সৃষ্টি, আমি যে পাঠাইলাম তাদেরকে দুনিয়ার মধ্যে। এই পাঠানোর গুণ হলো তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা দান করবে। এজন্য আমাদের আল্লাহ তাআলার হুকুমগুলা মানতে হবে, আল্লাহর রাসূলের হুকুমগুলা মানতে হবে, আদায় করতে হবে। তাহলে আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো, প্রকৃত মুমিন হতে পারবো। ঈমানদার মুমিন হওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে।